ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি তাপসী মা কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে বসন্তকালীন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন, এটি হচ্ছে বড় সাইজের সজনে গাছ। এই সজনে গাছের ফুল পেড়ে নিয়ে আপনাদেরকে সুস্বাদু ঘন্ট বানিয়ে দেখাবো, যা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন আমরা এখন সজনে ফুল পেড়ে নিই। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে সজনে ফুল, আর দেখুন কতগুলো পড়েছে। কত সুন্দর হয়েছে ফুলগুলো, দেখো। এই যে দেখুন বন্ধুরা, আমরা অনেকগুলো সজনে ফুল তুলে নিয়েছি। এখন চলুন রেসিপিটি বানানো শুরু করি। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। এখন পেড়ে আনা সজনে ফুলগুলো পরিষ্কারভাবে বেছে ধুয়ে নেব। আর দেখুন, এই যে সজনে ফুলের যে বোটাটা আছে এটা ফেলে দেব। এখন ধুয়ে নেব। বন্ধুরা, সজনে ফুলগুলো পরিষ্কারভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর আজকের এই সজনে ফুলের ঘন্ট তৈরি করার জন্য আমরা যা যা উপকরণ নিয়েছি একবার দেখে নিই। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, লবণ, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি সর্ষের তেল। তো এখন উনানটি ধরিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা কুচি, ছোট 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 টুকরো করে কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব। আর বন্ধুরা, এদিকে দেখুন প্রতিদিনের মতো আমার 3 জন ভাই চলে এসছে। তো তোমরা হাই করে দাও। তো বন্ধুরা, তারা আপনাদেরকে মজার মজার কবিতা বলে শোনাবে। তো শুনুন তাদের মুখ থেকে। নমস্কার বন্ধুরা, আমি আয়ুষ। আমি একটা তোমাদেরকে গল্প শোনাবো। নমস্কার বন্ধুরা, আমি একটা তোমাদেরকে কবিতা বলে শোনাবো। হাতে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ আলুর ডিম, ধামা বড়া আম পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। বাহ, দারুণ বলেছে। এবার কে বলবে? সায়ন? এবার নৃত্য হলো। না সায়ন বলো, বলে দাও। নমস্কার বন্ধুরা, আমি রাজদীপ সরকার। আমি আপনাদেরকে একটা কবিতা বলে শোনাবো। হাট্টি মাটিম টিম, তারা মাঠের পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। হ্যাঁ, এই তো ভালো বলেছে। এবার কে বলবে? তুমি বলে দাও। নমস্কার বন্ধুরা, আমার নাম শিশির চন্দ্র। আমি একটা ছড়া করে শোনাবো। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বাইরের কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান হয়ে যেন ভাই, বনুমান খোলা মাঠের উপরে দিলগলায় তাই, সূর্য আমায় মতনার আপন দেশে জ্বলতে, চাচ্ছে কালো হাসতে মিটে মধুর কথা বলতে, ইংরেজরা শেখার সাগর অন্তর নকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। বাহ, ভালো বলেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। হাই বন্ধুরা, আমাদের কবিতাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি লাইক করবেন। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটি তুলে দেখব। দেখুন, জল শুকিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুর সাথে সজনে ফুলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরো 2 থেকে 3 মিনিট ঢেকে জাল করে নেব। আর প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, 3 মিনিটের মতো জাল করিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটি তুলে দেখব। আর দেখুন, 3 মিনিট জাল করার পর কতগুলো সজনে ফুল মিলিয়ে কতটুকু হয়ে গেছে। আর আমাদের আজকে সজনে ফুলের ঘন্টটিও হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, অবশেষে দেখুন আমাদের আজকের স্পেশাল রেসিপি সজনে ফুলের ঘন্ট আমাদের হাতে। দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এই সজনে ফুলের অনেক উপকারিতা রয়েছে। সেই সজনে ফুল খেলে পক্স, সুগার কমাতেও সাহায্য করে। তো বন্ধুরা,
আমরা ঠিক যে পদ্ধতিতে তৈরি করলাম ঠিক সেই পদ্ধতিতে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখুন। আমি বলছি আপনাদের কাছে খুবই সুস্বাদু লাগবে। তো আমাদের এই ধরনের মজার মজার রেসিপি ভিডিও দেখতে, জানতে, শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি ভিডিও নিয়ে। নমস্কার।